ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। গত 26 জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জাকারিয়া বলেন, গত 26 জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর রোববার রাতেই পুলিশি পাহারায় এসআই চঞ্চল চন্দ্র সরকারকে ঢাকায় নেওয়া হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের 4 তলার কার্নিশে ঝুলে থাকা কিশোরকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে 2 পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের পর গেল 7 নভেম্বর এসআই চঞ্চল চন্দ্র সরকার দীঘিনালা থানায় যোগদান করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।